গাছর পরিচয় ফল দিয়া, গাছের পরিচয় কিতা দিয়া? ফল দিয়া। ফল ভালো থাকলে এই গাছের কদর থাকে, ফল ভালো থাকলে এই গাছের মূল্যায়ন হয়, ফল ভালো থাকলে এই গাছের পরিচর্যা হয়। কথাটা ঠিক না বেটি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে আখেরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতের মধ্যে শামিল করছেন, যেই নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া এই দরাদামে পাঠাইছে। আমরার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া পাঠাইছে। হোক সুবহানাল্লাহ। আমার পকেট থেকে কইরাম না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোক আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আর আমরা উম্মত হইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। ঠিক না বেঠিক? কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য নবী হলে দরখাস্ত করছেন, আমরা রে ও নবীর উম্মত আনা দরখাস্ত আল্লাহ গণ্য করছেন। এজন্য আমরা দিল কুলিয়া শুকরিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ। আমাদের চরিত্রটা উত্তম চরিত্র হওয়া চাই, আমাদের পরিচয় আমাদের চরিত্রের মাধ্যমে। ঠিক না বেঠিক? আর যদি চরিত্রের মধ্যে অধঃপতন হয়, তাহলে এই মানুষগুলা চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মুহতারাম হাজিরিন কিরাম, চতুষ্পদ জন্তু থেকে মানুষ আরো নিকৃষ্ট হয়ে যায়। এই যে জন্তু যেগুলো আছে, এগুলার আবার তিনটা স্তর আছে। এক জাত জন্তু হইল হায়ওয়ানে মুফিদ, আরেক জাত জন্তু হইল ওয়াহশী হায়ওয়ান, আর আরেকটা জন্তু হইল মজির হায়ওয়ান। হায়ওয়ানে মুফিদ, মুফিদ হায়ওয়ান যেগুলা একেবারে ক্ষতি করে না, পেটো বুক লাগি গেলে লাত মারে না, পেটো খিদা লাগি গেলে খামড় মারে না, এটা হইল মুফিদ জানোয়ার। যেমন আমনাইতে চিনতে একজোড়াতা আপনার দূর হইতো নাই, গরু ছাগলিতে আমরার বাড়িয়ে করে আসেনি না নাই, গরুর পেটো লাগি গেছে, মালিক গেলে খামড় মারি দেন মাতুকা। সকালে ভুলবশত গরুরে কুড়া দিছুন না, খের দিছুন না, বেকাল্লা খাম চাই তাকে, মালিক গেলে খল্লা দিয়ে আরো ফুসে, এক জোড়াতা লাত মারে না বলে তো সারাদিন থাকি আমি উপাস, আমারে খানি দিছো না, আমার খান্দা লইছো, এখন গুতামারি পেট পারিলিম, ইলা করে নি না, এক জোড়াতা করে না। সময় লাম্পা নাই, এই আলোচনা তো যাওয়া যাইতো না। মুহতারাম হাজিরিন কিরাম, 2 নম্বর হইল ওয়াহশী হায়ওয়ান। 2 নম্বর কিটা? ওয়াহশী হায়ওয়ান। ওয়াহশী হায়ওয়ানের মাস্তাকে উদাহরণ একটা দিও দিলাই, বেশ দিয়া দিবার সময় নাই। যেমন বাঘ, পেটো লাগলে যেটা সামনে পায় সেও নিরাপদ নাই। পেটো লাগি গেলে যেটা সামনে পায় সেও নিরাপদ নাই, এর উপরে আক্রমণ চালাই দে। আর পেট যদি তার বড়া থাকে, তার উপরে উঠিয়া ইঁদুরে যদি না সেউতে বেশ থাকি বেশ খান জাড়া মারে। পেট নিশ্চিন্তা থাকলে বাঘে কিন্তু আক্রমণ করে না, এটা হইলো বাঘের আরো খাসলত। তার যদি পেট ভরা থাকে, তাহলে তার খান্দাবাই হরিণ যার, কিন্তু হে বেশ থেকে বেশ চাইতে চাইবো, জাপটা মারতো না। ইতা ইলখালকুর জমানাত বুঝাইতে তেমন একটা জরুরত পড়ে না, কারণ হকলর বাড়িতে নাফতর বাস্ক আছে, ডিসকভারি চ্যানেলও হামাইলে আর তো জঙ্গল দেখিনি। ঠিক না বেটি? মাতুই না আপনাতে এটা দেখই না, দেখই না। ইয়া আল্লাহ, গরুর বাচ্চারে লইয়া কি দা তোমার বাঘে খেড়ে গালায়, খামড় মারের না, কারণ এই সময় তার পেট ভরা, এই সময় তার কিতা ভরা? পেট ভরা। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা হইনানি, বাগুনির পেটো লাগলে বাচ্চা দরিয়া খায়, হইনানি বা ইয়াল্লাহ হায়াতুল হায়ওয়ান আল্লামা জবির রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, বলে তে বাগুনিয়ে তার বাচ্চা দরিয়া কোনোদিন খায় না, কারণ মায় তার সন্তানরে হত্যা করতে পারে না। এখানে জীবজন্তু হইলেও মায় কিতা করে না, হত্যা করে না। তাহলে বাগুনিয়া বাচ্চা দরিয়া খায়, ইকান খেনে বলে তে ইকানোর মতলব হইল, বাঘর যখন বাচ্চা বাগুনির পেট থেকে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে বাঘা যে হে তার বাউন্ডারি চক্কর যায় গিয়া, হে তো তার সান্ডামি করতো, সান্ডামি যায়।
আর বাগুনিয়ে বাচ্চা নগুন্তরে লালন পালন করে আর ওই সময় গুন্তরে ট্রেনিং দিয়ে দেখে গো সুস্থ সবল সাহসী ইগুন্তরে বাঘ আইলে এক সাইডে রাখে আর দুর্বল গুন্তরে এক সাইডে রাখে আর আইয়া হারলে বাগারে কয় অগুন সবল আর অগুন দুর্বল আর বাঘে কয় উঠিয়া রে বাগর গর্তা কি জন্ম লইয়া হিয়ালোর সাহস হইতো নি আর ছাগলোর সাহস হইতো নি তোমারে রাখিয়া লাভ নাই আসার মারি মারিলাই ও বাগায় তার বাচ্চা মারে বাগুনিয়ে মারে না। তো যাক আমার হতো হইল খান এই বাগে তার ফেটো লাগলে আক্রমণ করে তাহলে বুঝা গেল আক্রমণ করে তার ফেট বরবাল লাগিয়া তারও একটা ফায়দা আছে ঠিক না বেটি আর ফেট যদি বড় হয়ে যায় দেখুন জানি একেবারে বাঘ হে তোমার হুতনো খান্দাবাই অরিনর বাচ্চা যার এক জোড়াটাও হে লড়ে না উন্দুরে তার ফিটি দুটিয়া নাচের বেশ জ্বালা যন্ত্রণা দিলে খান জ্বালা মারে আর যদি গুছা উঠি যাতে খোল্লা তুলা মারি তুলা চায় এর বাদে জাফটা মারে না। এটা হইল ওয়াহশী জানোয়ার আর আরো গইল মুজির জানোয়ার। এটা হইল সাফ বিচ্ছু এমন একটা ক্রিয়া এটা রেখেও সহিলিলেও যে সইব তারে খামড় মারে কিন্তু ই খামড় মারলে তার ফেট বরি যাইব ইলাকুন্তা নাই এই খামড় মারলে তার রাইত খুব নিরাপদে ঘুম লাগবো ইলাকুন্তা নাই তার কোনো ফায়দা নাই খালি হে ক্ষতি করে দেখছেন নানি উন্দুরে তার ফেট বরা এর বাদেও জেতা পায় খালি খাটে ই খাটলে দেন তার ফেট বরে ইলাকুন্তা নাই। মানুষ এই ধরনের জন্তুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। মাহতারাম হাজিরিনে কেরাম মানব জাতির ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা চরিত্র দিয়া দিছে একটা হইল আখলাকে হাসানা আর একটা হইল আখলাকে করিমা আর আরেকটা হইল আখলাকে আজিমা। ইহুদি হলরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে হাসানা দিয়া দিছে নাসারা হলরে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে হাসানা দিয়া দিছে আর সাইয়্যিদুল মুরসালিন রে আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া দিছে হোক সুবহানাল্লাহ। এখন আখলাকে হাসানা কাহাকে বলে আখলাকে করিমা কাহাকে বলে আখলাকে আজিমা কাহাকে বলে এই ব্যাখ্যাত গেলে সময় লাম পই দিব যেহেতু আমার তো সময় মাত্র 10 মিনিট আছে এর কারণে আমি ব্যাখ্যা দিতাম না শুধুমাত্র আখলাকে আজিমা আমাদের নবীকে যে আখলাক যে চরিত্র দিয়া দিছেন ওটা তার উদাহরণ তুলে দিলাই। আমরার নবীদের চরিত্র দিয়া দিছেন এটা হইল তোমারে একজনে অন্যায় করিলেইছে তুমি তার বদলা লইতাই না তুমি তারে মাফ করি দিলাইতা তার সাথে ভালো ব্যবহার করতাই। যেমন উদাহরণ হইল উহুদের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কেরাম রে পাহাড়ের এক গিরিপথের মধ্যে দেখাইয়া দিছেন তুমি তাই অবস্থান করবাই আর যুদ্ধ যত সময় চলের শুধু নাই তুমি তাই সার্বক্ষণিক অবস্থান করবাই। এই 50 জন সাহাবায়ে কেরামে এই জায়গা তাইন পাহারাদারির জিম্মাদারি এই সাইট রে তাইন বেষ্টন করিয়া দাঁড়ানো এমত অবস্থায় মুসলমানদের বিজয় ঘটে গেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইনতাইন তোমার গনিমতের মাল সংগ্রহ করাত লাগি গেছে। এই 50 জন সাহাবায়ে কেরামের মধ্যে তাকি 40 জনে কইলা এখন তো আর যুদ্ধ নাই আল্লাহর রাসূল কইছিলা যুদ্ধ চলাকালীন সময় আমরা অবস্থান করতাম এখন তো যুদ্ধ চলের না অতএব আমরা বাকি সাহাবায়ে কেরাম রে গনিমতের মাল সংগ্রহ করাত সহযোগিতা করি। এইদিকে 10 জন সাহাবায়ে কেরাম এই জায়গাত অবস্থান করছেন এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ তখন মুসলমান হইছেন না তান বাহিনী লইয়া পাহাড়ের পাদদেশে দি আইয়া আর ইনো যেমনে দেখছেন 10 জন উবাদ পিছন তাকে আক্রমণ চালাইছেন এমন অবস্থায় আক্রমণ চালাইছেন সাহাবায়ে কেরাম রে চতুর্দিকে দিক বিদিক তোমার সিটাইয়া ফেলাইছে। ইয়া আল্লাহ এক পর্যায়ে মুসলমান হলর যেমন আর আটুত বল নাই হে কোনবায় জান বাঁচাইতা ওলাখান পরিস্থিতি এক পর্যায়ে তারা ঘোষণা দিলাইল নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হত্যা করিলেছে জুরে হোক না আউযুবিল্লাহ আর জুরে হোক না আউযুবিল্লাহ। এখন সাহাবায়ে কেরামের আরো আটুর বল ভাঙি গেছে ইয়া আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন নাই আমরা কিতা করতাম
হায় হায়, ওই সময় তোমার যেমনে শয়তানে বড় করিয়া আওয়াজ দিছে মুহাম্মদ সাবরে হত্যা করা হয়ে গেছে, তখন কাফির হলর শক্তিটা আরো বাড়িয়া উঠিছে। এক পর্যায়ে কইল রে মুহাম্মদ তো নাই, তার দেখো সাইন মুহাম্মদের স্থলাভিষিক্ত তো আবু বকর, আবু বকর আসেনি। তখন তার আওয়াজ দিছে আইনা ইবনা আবি কুহাফা, আইনা ইবনা আবি কুহাফা, আইনা ইবনা আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকর কোথায়? আমরার গাওয়ালি ভাষায় হ্যাঁ আবু কুহাফার ছেলে আবু বকর কোথায়, বেটা আসতে পারো। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুরসালিনের খানদান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুরসালিনের খানদান। আবু বকর কইন আল্লাহর রাসূল, তারা কর আবু বকর বেটা আসতে মাথা তুলা মার, কিতা করতাম মাথা তুলা মারি দিতাম নি। আল্লাহর রাসূল কইন ধৈর্য ধরো, মাতিও না। ওকা সুবহানাল্লাহ। যখন আবু বকরের কোনো শব্দ নাই, কোনো নাড়াচাড়া নাই, কোনো আওয়াজ নাই, তখন তারা বুঝিলেইছে আবু বকরের খাম শেষ। তখন তারা কইছে এর বড় এর বদরস্তরের তো নেতা হইলা উমর। দেখিছেন উমর আসেননি। আইনা ইবনুল খাত্তাব, আইনা ইবনুল খাত্তাব, আইনা ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে উমর কোথায়? যদি তাকো তাইলে মাথা তুলা মারো। উমর লরম সাহাবী আসলা না গরম? গরম। উমর লরম সাহাবী আসলা না গরম? আবু জেহেলের সাহস বেশ না উমরের সাহস বেশ? উমরের সাহস বেশ। আবু জেহেলের সাহসে কুলাইছিল না সাইয়্যিদুল মুরসালিনের মাথা মুবারক দ্বিখণ্ডিত করা, আবু জেহেলের সাহসে কুলাইছে না। উমর তখন মুসলমান হইছে না, কইন আমি ফারমু, নেঙ্গা তরবারি লইয়া রওনা দিছিলা, রাস্তা দিয়া কোরআনের সংস্পর্শে আইছিলা, দুনিয়াত থাকতে বেহেশতের সার্টিফিকেট পাইছেন, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিনে কেরাম, যেমনে কইছে আইনা ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে উমর কোথায়? আমরার গাওয়ালি ভাষায় তোর বাফর গরস্তে মাথা তুলাওয়া। ইয়া আল্লাহ, উমর লরম না গরম? গরম হন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরন খালি রড সিমেন্ট করে আর কিতা করতা, কিতা করতাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলে ফরমান থামো থামো। তারা কইছে রে উমরও নাই, উমরও নাই। আর নাই তাহলে তো তোমার মাথা তুলা মারলো। উমর তো হিজাত বেটা নাই যে আনামাতি বই থাকতো, ইলা সুক তুলিয়া মাত মাতিয়ার আইনা ইবনুল খাত্তাব। এমত অবস্থায় নড়া নাই, শব্দ নাই। তার আবু বকরও নাই, উমরও নাই, মুহাম্মদও নাই। ও হইল তার আর কিতা করতায় দি দেও আমরার দেবতার জয়। হইল উলু হুবল, উলু হুবল, উলু হুবল, হুবলের জয়, হুবলের জয়, হুবলের জয়। জুরে কইনা নাউজুবিল্লাহ। উমর কইন আল্লাহর রাসূল আর নু জানে জানেন না জয় হুবল রইব কিলা, জয় তো আমার আল্লাহর। খার আল্লাহর, জুরে কইনা খার আল্লাহ, আর জুরে খার আল্লাহ। কইন আল্লাহর রাসূল আর জানে জানেন না কিতা করতাম। সাইয়্যিদুল মুরসালিন ফরমায় জয়, এখন জবাব দিলাইতে, এখন কিতা করতা? জবাব দিলাইতে। আল্লাহর রাসূল তারা কর উলু হুবল, আমরা কিতা কইতাম? আমরা কিতা কইতাম? আল্লাহর রাসূল এখন তুমি তাই কও আল্লাহু আ'আজ্জু ওয়া আজাল। হোক আল্লাহু আকবার, আল্লাহু আ'আজ্জু ওয়া আজাল, আল্লাহু আ'আজ্জু ওয়া আজাল। যেমনে কইছই তারা কইবি কিতারে, আমরা তো মনে করছিলাম ইতা নাই, এখন তো দেখি তা হাসা। তার তাহুকা তান্তানোর তো উজ্জা দেবতা নাই। আমরার যে উজ্জা দেবতায় যুদ্ধ তামরারে সাহায্য করই, আর ই দেবতা তো তান্তান নাই। ও তারা আওয়াজ দিছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের উজ্জা দেবতা আছে, তোমাদের হে মুসলমান উজ্জা দেবতা নাই। উমর কইন আল্লাহর রাসূল তা কিতা বাত হতে, জবাব তো দিলেই তা। বলে তা জি জবাব দিলেই তা। বলে তা আল্লাহর রাসূল কিতা কইয়া জবাব দিতাম? তারা তো লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমরা কিতা কইয়া জবাব দিতাম? সাইয়্যিদুল মুরসালিন ফরমান তুমি তাই জবাব দাও লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। হে বেঈমান কাফিরের দল, আমাদের মাওলা আছে, তোমাদের মাওলা নাই। উহুদের ময়দানত তো সাহাবায়ে কেরাম পরাজিত হয়ে গেলা, প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কতজন? হায় রে হায়। উহুদের ময়দানত যেইতেন মদিনা মুনওয়ারাত তাশরিফ নিছেন, অবশ্যই এইটাই উহুদের ময়দানে গিয়ে হাজির হইছেন। সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এইটাই অবশ্য গিয়া জিয়ারত করছে। অবাই হল দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহর রাসূল তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হইছে, রক্তে রঞ্জিত হইছে। এমত অবস্থায় অজ্ঞান হইছেন, এরপরেও আল্লাহর রাসূলে জুরে জুরে আওয়াজ দিয়ে খান্দিছেন না। উহুদের ময়দানে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেমনে দেখছই, আল্লাহর রাসূলে নিজে নিজে কন্ট্রোল করতে পারেন না। সাইয়্যিদুল মুরসালিনে জুরে আওয়াজ দিয়ে খান্দন আরম্ভ।
মাহতারাম হাজিরিন একরাম, সাহাবায়ে কেরামে দেখা দেখি খান্দিস, ফুলি ফুলি আল্লাহর রাসূল খান্দিস। তো যাক, এই উহুদের ময়দানও এই যে 50 জন সাহাবায়ে কেরামরে দিছিলা, এর মাঝে থেকে 10 জন আইয়া যেমনে তেন গনিমতের মাল সংগ্রহ করাত লাগি গেছেন, বেঈমান কাফির হলে পিছন দিক দিকে আইয়া আক্রমণ চালাইছেন। এমত অবস্থায় মুসলমান হল দিক বিদিক ছড়াইয়া ছিটিয়া পড়ছেন। দুস্থ হল আর বুজুর্গ হল, এক পর্যায়ে শেষে মুসলমান হলর বিজয় হইছে, কিন্তু আল্লাহর রাসূল এন্তানার উপরে বেজার হয়ে গেছে। আল্লাহর রাসূল কি হয়ে গেছে? বেজার হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ও আমার হাবিব, তোমারে আখলাকে আজিমা দিয়া পাঠাইছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি এইভাবে বেজার হইলে কি চলে? ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওিরহুম ফিল আমর। হুক আল্লাহু আকবার। এরারে মাফ করে দাও। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এদের জন্য মাফি তলব করো। ওয়াশাবিরহুম ফিল আমর, এরারে আনিয়া তুমি পরামর্শ করো। সুবহানাল্লাহ। ও ভাই, ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে ঘটে নাই, ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে ঘটছে, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আদর্শ, সাইয়্যিদুল মুরসালিনের আদর্শ, ঠিক না বেটি? হায় হায়, এক সাহাবী দোকান লইয়া বইছে। হায় রে হায়, আমরা কোথায় আর নবীর আদর্শ কোথায়? আমরা কোথায় আর সাইয়্যিদুল মুরসালিনের কালচার কোথায়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে আল্লাহর রাসূলের আদর্শ ওলাখান জীবনে প্রতিষ্ঠিত করছিল। একজন স্বাভাবিক সাহাবী, ব্যবসায়ী সাহাবী, সওদা লইয়া বইছেন, দোকান লইয়া বইছেন। আর দিন মোটামুটি তান বিকছে, বিকাল টাইম হইছে, তান খান্দাত আরেকজন ব্যবসায়ী। ওই ব্যবসায়ী কিন্তু মুসলমান না, ইহুদি। ইহুদি ব্যবসায়ী তান খান্দাত, আর তাই মুসলমান, তাই অন্য ব্যবসা দোকানদারি করতরা। বিকাল টাইম হইছে, দোকান আটাইয়া বাড়ির যাইবার সময় গেছে, একজন ইহুদি কাস্টমার আইছে। আইয়া রাসূলের সাহাবী যে মাজন, ও মাজনের দোকানটা কি সওদা কিনার জন্য। এমত অবস্থায় এই রাসূলের সাহাবী দোকানদার যেন এন কই, না রে ভাই, তুমি মালটা ও বাইর কাছ থেকে খরিদ করিলাও, এন কাছে আমার কাছে যে মাল আছে তান কাছেও মাল আছে। ইহুদি বেটাই কইলরে দেখরাইনি, মুসলমানে মনে হয় আমারে ঘৃণা করিয়া মালটা দিল না, এখন আমার তো না লইলে হইতো না। ইহুদি বেটাই ইহুদি মাজনের কাছ থেকে দোকান থেকে মাল লইসার লইয়া আইয়া কইল মুসলমান রে, বলে তেরে বা তোমার দোকানও যে জাত মাল, তার দোকানও ও জাত মাল, আর আমারটাই তুমি ভেসলাই না, মনে হয় আমারে তুমি ঘৃণা করিয়া বেচছো। রাসূলের সাহাবী ফরমায়, না ভাই, এক মানুষে আরেক মানুষকে ঘৃণা করতো, এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেয় না। আমি তোমার কাছে বিক্রি করছি না কিতার লাগি, তুমি একটা ভুল বুঝাবুঝি করিলেই তাই এটার সমাধান আমি দিয়া দিলে, ইয়ার ব্যাখ্যা দিয়া দিলে, ইয়ার শুনো, তুমি আমার কাছে লওয়াত আইছো, আমার টাইম যেজাত মাল, আমার ভাই ইহুদি টাইম ওজাত মাল, আমি তোমার কাছে না বেচিয়া তান কাছ থেকে তুমি খরিদ করবার লাগি কইছি। আর মতলব হইল, আইজ সারা দিন বেচা কিনা করিয়া যে মুনাফা আমি পাইছি, এই মুনাফা দিয়া আমার বাড়িতে যাইবার পুরুতা মুরুতার লাগি, এই খাইবার বা যেটা যেটার দরকার ইটা লইবার জুকা আমার মুনাফা হয়ে গেছে। আর আমার ইহুদি ভাই যদিও তাই মুসলমান নাই, সারাটা দিনের মধ্যে সাইরানারও ব্যস্ত পারছে না, বিচারা বিকালে বাড়িতে যাইতো, তার গুরুতার লগে কিতা লইয়া যাইতো, কোনো ব্যবস্থা নাই। ও দেখলাম তুমি যদি তার কাছ থেকে লও, তাহলে সামান্য হে লাভ করবো, আর ও লাভ দি তার গুরুতার লগে খানি কুন্তা লইয়া যায়। এরা আসলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদের শান আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, উলাইকা হুমুল ফাইজুন। এদের শান আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন। ঠিক না বেঠি? এদের পরীক্ষা আল্লাহ নিছে তাকওয়া সাবজেক্টের উপরে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। একবার হুক আল্লাহু আকবার। আইরে হায় সাহাবায়ে কেরাম, আমরা তো কোর্ট কাছারিত আদালত তো কেস দেয়, আমার জিনিস নিচে গিয়া, আমার জিনিস মারি দিছে, আমার জিনিস লইয়া গেছে গিয়া। আর সাহাবায়ে কেরামের যুগ আছিল উল্টা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু, দেখো কা সাহাবায়ে কেরামের আদর্শ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের বাদশা, তান আদালতে যে কেস যেটা গেছে, দুইজন সাহাবীর দরবার, দুইজন সাহাবীর দরবার। দরবারটা কিতা লইয়া, এক সাহাবিয়ে জমিন বেচিছেন, আর সাহাবিয়ে জমিন লইছে। আর যেইন জমিন লইছো, এই তোমার জমিন ওখান খেত করাত লাগছুন, আর খেত করাত লাগিয়া জমিনের মাঝখানে গিয়া ফাইলিছুন বেশ সম্পদ কিছু। মনে করিল খাঁচা টেকাও বালা, হি জমানাত তো টেকা খাঁচা টেকা আছিল, নোট আছিল না, ওটা বেশ কিছু ফাইলিছুন, একটা বাক্স বা ওলা কুন্তা ইগুন ফাইয়া কইন দে, ইন্না লিল্লাহ, আমি তো টান টান থেকে জমিন লইছি, ইগুন তো আমি লইছি না, ওগুন লইয়া হো মালিকর বাড়িত।
সুবহানাল্লাহ কইনা আমরা হইলে কইলা মানে বউরেও শুনাইছ না খোয়া যায় না খেরোটা যদি গপ করিলা তে সিকিউরিটি হল লই লিব ইয়া আল্লাহ সিনাইয়া নিব গিয়া এই নিগুল লইয়া তান বাড়িত কইন বাইসা আপনারা কি জমিন লইছিলাম এই সম্পদ ইকনাইন আমি খাজানা ইকনাইন আমি লইছি না এই যে গয়না সোনার রূপা দেখনাইন ইকনাইন আমি লইছি না ইকনাইন আপনার নেকা আমি তো শুধু জমিন লইছিলাম জমিনের দাম আপনারে দিছি হেন কোন জি না জমিন আমি বেশি লইছি না যতটা ফাইন সারা আপনার কোন জি না ইলা আমি নিতাম না এখন এই ন নেই না হেইনো নেই না এই ন নেই না হেইনো নেই না আমরা এটা করব না ইয়া আল্লাহ আমরা ইলা ফাইলে কই মরি আর কোনটা আছে নি দেখ মূর্খ দিয়া তাকলে অন্য গাতো হারাইয়া তো খেওর টাইম গফ করিস না আন্দাই রাই তুইলে নিমই ঠিক না বেটি ইয়া আল্লাহ দুইজনে লাগছে দরবার নিতা করি দরবার না দিতা করি নিতা করি না দিতা করি আমরা তো কারবার হইলে খালি আনিস দিস না আমার জেব হামাইতো আমি খেওররে দিতাম না ইতা জেব একজাত খবর বলি গেছে খবর যে লেখা লাশ হামাইলে আর বার হয় না আমার আর জেব যদি কোনটা হামাইতে ইতা বার হয় না আল্লাহ আমরারে হেদায়েত করো হেফাজত করো হো আমি আল্লাহর রাসূল ফরমান তাহাদাউ হাদিয়া আদান প্রদান করো খালি হাদিয়া দেও আর নিও না ইলা নাই তাহাদাউ মুশারাকাতুল খাসিয়াত বাবে তাফাউল তাকিয়া তাহাদাউ তাহাব্বু আল্লাহর রাসূল ফরমান হাদিয়া আদান প্রদান করো তোমারে দিতা তুমিও দিতা খালি তোমারে দিতার যে বহারাইতে আমরা তো খালি দেগ আমার বর্ত আমি আর খেররে দিতাম না এটা রাসূলের আদর্শ না ইয়া আল্লাহ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমনে দুইজনে দরবার লাগছে খেও নেই না খেও কিতা করেন না নেই না আমরা রইলো দেই না আমরা রইলো কিতা দেই না আমার জমিন নিচে গিয়া দেয় না আমার টেকা নিচে কি দেয় না আমার গাছ নিচে কি দেয় না আমার বিল্ডিং নিচে কি দেয় না ও তো কেস ঠিক না বেটি যেমনে দুইজনের কেস লাগছে তোমার দরবার লাগছে সমাধান নাই কইলা তিয়ার এক কাম করিলাও যাই গিয়া খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর আদালত অনগিয়া কেস দিলাই তাইন যে রায় দেন আমরা মানিলিম দুইজনে কইলা ঠিক আছে মানি এখন যেমনে উমরের আদালত কেস গেছে দুইজনের মাঝে কি কেউ তো নেই না ওখানের কেস নাই নি এখন উমরে যখন তুমি নেওগি কান কইতা কিতা তাইনো তো ইজাত নাই বেটা আল্লাহ কি জাত জ্ঞানের সাগর জি জি মাশাআল্লাহ জি জি মাশাআল্লাহ মুহতারাম হাজিরিন کرام তো যাক কথা আমার নও শেষ করলিতাম সাইয়ার কোন কথা আসলাম ওখানটা শেষ করিলাই এখন উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দুইজনের জবানবন্দি ফুনচন ফুনিয়া কইলা তোমার পারিবারিক খবর উপর কিলা কিতা পরিবারের সদস্য কতজন আছে এখন নেইনার দরবার আর দিকাইন পরিবারের সদস্য কতজন আছে এই কইলা জি না আমরা পরিবারও আমার আমি আর আমার গোরালি আছে না আমার এক ফুয়াস কইলা তোমার ছেলের বয়স কত হইব বলে তো ছেলের বয়স এখন ফুরাবি আল্লাহ সুবহানাল্লাহ কোনা আর দেন জমিন লইয়া নিছলা এন্ডে দিকেইলা আপনার পরিবারের খবর কিতা বলেতে জি না আমার পরিবার একবারে ছোট হুজুর বলেতে কজন সদস্য কিলা কিতা বলেতে আমি আমার বউ আর একজন মেয়ে আমরা বলেতে আপনার মেয়ের বয়স কত বলেতে আমার মেয়ের বয়স তো প্রায় 18 খান্তা লইলা উমর রাদিয়াল্লাহু তাআলা নে কইলাতে দুইজনে যদি মানতে আমি মাঝখানে রায়বারি করি সুবহানাল্লাহ কোনা তোমার ছেলে আর তোমার মেয়ে আর তুমি তোমার মেয়ের জেহেজের মধ্যে দেতা দিতাই ও সম্পদ ওখানে দিয়া দিল এরা হইল সাহাবায়ে কেরাম নবী পর ফিদা হে সাহাবা সাহাবা মুজসম রিদা হে সাহাবা সাহাবা জোরে হোক আল্লাহু আকবার নবী পর ফিদা হে সাহাবা সাহাবা মুজসম রিদা হে সাহাবা সাহাবা মুহতারাম হাজিরিন کرام তো আল্লাহর রাসূলের আদর্শটা আছিল আখলাকে আজিমা আখলাক কইছিলাম তিনটা তোর বেকের সময় নাই একটা হইলো আখলাকে হাসানা আর একটা হইলো আখলাকে করিমা আর একটা হইলো আখলাকে আজিমা আমাদের নবীর আল্লাহ রাব্বুল আলামিন আখলাকে আজিমা দিয়া দিছেন আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হুক আল্লাহ এই যে মাদ্রাসা যেগুলা এগুলা এই সমস্ত আখলাকে আজিমারে শিক্ষা দেওয়া হয় ঠিক না বেঠিক আর এই আখলাকে হাসানা আখলাকে করিমা এটাও আখেরি নবীর উম্মতের মাঝে কিলা এটা বুঝাইয়া বিস্তারিত দিতে একটু সময়ের দরকার এই সময় আমার তো নাই মুহতারাম হাজিরিন کرام এজন্য আজকে আমরা এই মাহফিল ওয়া শরীক হইছি ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল লিয়ুনজিরু কওমাহুম আমার আল্লাহ বয়ান ফরমাই লিয়ুনজিরু কওমাহুম তুমি তাই কওমরে ইনজার করতা ডর দেখাইতা এই ডর দেখানটা কিলা আও আলোচনা যাওয়া যাইতো না